আবার চলে এসেছি অনেকদিন পর কুমোরটুলিতে। তো এবারে কুমোরটুলিতে হচ্ছে শিবরাত্রির প্রস্তুতি। তো কীভাবে কুমোরটুলি সেজে উঠেছে এই শিবরাত্রিতে, অনেক মহাদেব এবং পার্বতী মাও তৈরি হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো শেয়ার করে নিই। কুমোরটুলিতে একদম মোহনবাসী রুদ্রপাটের উল্টো দিকে একদম মহাকাল রেডি হচ্ছে। তোমাদের একবার দেখিয়ে দিই মহাকালকে। বেশ সুন্দরভাবেই এটা তৈরি করা হয়েছে। আর বিশাল বড় মূর্তিটা, আর মহাকালের পায়ের কাছে কিন্তু সিংহ রয়েছে। আর এই হচ্ছে মহাকাল, দারুণ হয়েছে কিন্তু। মহাকালের ওপরেও দেখো একটি কঙ্কালের মুন্ডু রয়েছে, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, দারুণ একদিকে লাগছে কিন্তু দেখতে। আর এই হচ্ছে পুরো কমপ্লিট মহাকালের লুকটা। তো কেমন লাগলো একটু অবশ্যই জানিও। তো এখানেও বেশ সুন্দর সুন্দর শিব রাত্রির জন্য মাতা পার্বতী আর তৈরি করা হয়েছে। ভেতর দিকেও বেশ অনেকগুলো দেখতে পাচ্ছি যেটা রেডি হচ্ছে। দেখো এদিকটা এই যে অনেকগুলো মূর্তি তৈরি করা হয়েছে। আর এখানেও একটা খুব সুন্দর বানানো হয়েছে, বেশ বড় প্রতিমা, কিন্তু এখনো রঙের কাজ হয়নি। এখানে গণেশটা বসে আছে, আরও সুন্দর দেখতে লাগছে। আর এই দিকেরটা খুব সুন্দর হয়েছে, দেখো একদম মহাদেবের মাথায় কিন্তু পঞ্চনাগ রয়েছে। আর এটাকে দেখতে খুব দারুণ লাগছে, প্রচুর সুন্দর হয়েছে কিন্তু এটা। চলে এসেছি আরেকটা স্টুডিওতে, আর এখানে পুরো রেডি। এই যে মা দুর্গাকে কি সুন্দর দেখতে লাগছে, দেখো এখানে মা পার্বতীকে খুব সুন্দর দেখতে লাগছে। আর অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে বানানো হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। আর পেছন দিকেও কিন্তু একটা অলরেডি রেডি হচ্ছে। আমার তো এইটা দারুণ লাগলো দেখতে, মায়ের মুখটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে একদম। আর শাড়িটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে শাড়িটা, দেখো। আর এখানেও রেডি হয়েছে, দারুণ লাগছে কিন্তু, দেখো তোমাদের কেমন লাগলো একটু জানিও আমাকে। কুমোরটুলিতে চলে এসেছি শিব পার্বতীর প্রস্তুতি দেখাতে। আর এই হচ্ছে সামনেই একটা প্রস্তুতি হয়েছে, দেখো অনেকগুলো শিব পার্বতী কিন্তু এখানে তৈরি হয়েছে, আমি যা দেখতে পাচ্ছি। আর এই সামনে শিব ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে, আর পেছন দিকে বেশ কাজ করা আছে। আর এই শিব ঠাকুরটাও দেখো, মহাদেবের পেছনে শিবলিঙ্গ রয়েছে, দারুণ দেখতে লাগছে। আর ওদিকে ভেতর দিকেও দেখতে পাচ্ছি অনেকগুলো তোমার শিবলিঙ্গ তৈরি হয়েছে, বা এই শিব মূর্তি যেটা, আর সেটা কিন্তু দেখতেও লাগছে ভালো। আর এই সামনে একটা শিব মূর্তি দেখতে পাচ্ছি, যেটার কোলে গণেশ রাখা আছে, অসাধারণ দেখতে লাগছে এইটাকেও। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। আরও একটু স্টুডিওতে এসেছি, এখানেও তো খুব সুন্দর দেখতে পাচ্ছি। এই যে মহাদেবটা দারুণ হয়েছে। আর এখানে মায়ের সঙ্গে সিংহ রয়েছে, ওদিকে নন্দী মহারাজ রয়েছে। আর ভেতর দিকেও বেশ সুন্দর, কিন্তু ওখানে মহাদেবের সঙ্গে মা পার্বতী রয়েছে। আর এই শিবটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, সোজাসুজি এটা গাছের মধ্যে রয়েছে, অসাধারণ লাগছে। আর এদিকেও একটা মা রেডি হচ্ছে, এইটাকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, কালার হয়ে গেছে। এইদিকে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আমি যেটা সামনে দাঁড়িয়ে আছি সেটা তোমাদের দেখাবো। এই যে এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখতে, দেখো পুরোটাই কিন্তু তৈরি হয়ে গেছে, খালি রঙের কাজ একটু বাকি আছে। রঙের কাজটা যদি একটু কমপ্লিট হয়ে যায় তখন আরও সুন্দর দেখতে লাগবে। অসাধারণ লাগলো কিন্তু দেখতে। তোমাদের কেমন লাগলো একটু আমাকে অবশ্যই জানিও। খুব সুন্দর সুন্দর অনেকগুলোই কিন্তু প্রতিমা কিন্তু এখানটাতে হয়েছে। আর এইটাকে তো খুব দারুণ লাগছে, ওপরে একটা শিবলিঙ্গও করা হয়েছে, দারুণ অসাধারণ হয়েছে, প্রচুর সুন্দর। তো আর একটা স্টুডিওর সামনে আছি, যেখানে অলরেডি কাজ চলছে। ওখানেও কিন্তু একটা বেশ খুব সুন্দর প্রতিমা কিন্তু অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। এই প্রতিমাটা তোমাদের একবার দেখাবো, দেখো এটা খুব সুন্দর হয়েছে কিন্তু। জাস্ট এখান থেকে একটু তোমাদের দেখিয়ে দিই। বেশ ভেতর দিকেও বেশ কিছু প্রতিমা রয়েছে। আর এই দিকেরটা বেশ শিবলিঙ্গের উপরে মহাদেব বসে রয়েছে, আরও সুন্দর দেখতে লাগছে। আর ঠিক তার পাশে এই একটা রয়েছে, দেখো এই প্রতিমাটাও কিন্তু বেশ দারুণ লাগলো দেখতে। আচ্ছা তোমাদের কেমন লাগলো একটু জানিও। তো কুমোরটুলিতে দাঁড়িয়ে আছি, আর এখানে একসঙ্গে প্রচুর শিব মূর্তি তৈরি হচ্ছে এবং শিব দুর্গা তৈরি হচ্ছে, দেখাবো তোমাদের একবার। দেখে নাও যে এদিকেও বেশ কিছু প্রতিমা আছে, যেগুলো এখনো রঙের কাজ যদি বা কিছুটা বাকি আছে। এদিকেও
বেশ কিছু রঙের কাজ চলছে, আর এখানে অলরেডি রং করার কাজ চলছে, যদিও বা কাজ অনেকটাই বাকি আছে, আর পুরো কমপ্লিট কিন্তু কাজ যেটাতে চলছে। এখানে কিন্তু অনেকগুলো শিব মূর্তি তৈরি হয়েছে, যদিও বা এখনও রঙের কাজ যেহেতু বাকি আছে, সেহেতু দেখো অনেকগুলো প্রতিমা তৈরি হচ্ছে কিন্তু। তো জাস্ট তোমরাও কেমন লাগলো একটু জানিও। তো এই মুহূর্তে অর্পিতা স্টুডিওতে আছি, আর এখানে একটি মহাদেব পুরো প্রস্তুত হয়ে গেছে, যদি একটু চুলের কাজটা বাকি আছে, আর দেখাবো তোমাদের। খুব সুন্দর কাজ হয়েছে কিন্তু। আর এখানে নন্দীজির পিঠে কিন্তু বসে আছে গণেশজি, কেমন লাগছে কিন্তু একটু দেখো, খুব অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে এখানে। সেই পুরো কাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পুরোটা কিন্তু ছাঁচেরই কাজ। আর চলে আসবো এইদিকে দেখো অর্পিতা স্টুডিওতে আরও একটি কাজ হয়েছে, যে কিউট মহাদেব বানানো হয়েছে, খুব দারুণ দেখতে লাগছে এই কিউট মহাদেবকে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এই কিউট মহাদেবকে কীরকম লাগলো সেটা কিন্তু একটু জানিও তোমরা, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর তার পাশে একটি ছোট্ট মহাদেব এবং মাতা পার্বতী তৈরি হয়েছে, এটাকেও দেখতে দারুণ লাগলো। তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা, কুমোরটুলির ঠিক আগেই তোমাদের কুমোরটুলি ঘুরে দেখে এলাম শিবরাত্রির আগে। আজকে শুক্রবার, রবিবার দিন হচ্ছে শিবরাত্রি। তো অনেক মূর্তি কিন্তু তৈরি হয়ে গেছে, সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার জানিও, ভালো লাগলো অবশ্যই একবার লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।